আমি মনে করি আমরা শকুনের গর্ত থেকে আমরা বাঘের গর্তে এসে পড়েছি। চাঁদাবাজ পাল্টেছে, কিন্তু চাঁদাবাজির ধরন কিন্তু এখনো পাল্টে নাই। মুসলমানদের তখনই চূড়ান্ত বিজয় অর্জন হবে যেই দিন বাংলার আকাশে পথ পথ করে কোরআনের পতাকা উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমার মান্দার মুসলমানদের বলতে চাই, জুলাই বিপ্লবের মতো এই কোরআনকে বিজয় করার জন্য জাতীয় সংসদে বিগত 54 বছর ধরে রামকে দেখেছি, বামকে দেখেছি, স্বামীকে দেখেছি, স্ত্রীকে দেখেছি, বাবাকে দেখেছি, মেয়েকে দেখেছি। আর নয়, আমরা একটা বারের জন্য হলেও জাতীয় সংসদে কোরআনের শাসন দেখতে চাই, আল কোরআনের কোরআন ভিত্তিক শাসন দেখতে চাই। এই শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আর একবার যদি আমাদের শহীদ হতে হয়, জীবন দিতে হয়, রাজপথে নামতে হয়, কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, বিগত 15 বছরে যারা জাতীয় লিডার, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিএনপি সহ এইরকম অত্যাচারী মাজলুম সংগঠনের অসংখ্য মানুষকে যারা শহীদ করেছ, হেফাজত ইসলামের শাপলা চত্বরে রাত্রিবেলায় সমস্ত লাইট বন্ধ করে, টেলিভিশন চ্যানেল বন্ধ করে, স্যাটেলাইট বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে অসংখ্য আলেম ওলামাকে যারা হত্যা করেছ, পিলখানায় যারা 87 জন নওজোয়ানকে যারা হত্যা করেছে, বিশ্বাস করি আমরা তারা আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। আমরা বলতে চাই, আমরা তোমাদের ক্ষমা করতে পারি, কিন্তু কথা হলো আমাদেরকে দেলোয়ার হোসেন সাইদিকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শহীদ আবু সাইদ আর মুগ্ধকে ফিরিয়ে দিতে হবে। এই জুলাই বিপ্লবে, আগস্ট বিপ্লবে 2000 মানুষ শহীদ হয়েছে, 2000 শহীদকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা না হলে এই বাংলার জমিনে নতুন করে এই ফ্যাসিস্টের গোষ্ঠীরা, জালিমের সহযোগীরা বাংলাদেশে নতুন করে যদি আবার কোন পায়তারা করার চেষ্টা করে, এই দেশের 16 কোটি মানুষ 32 কোটি হাত দিয়ে বাংলার জমিন থেকে তাদেরকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার ভাইরা, আচ্ছা বলেন তো, পৃথিবীর সবথেকে বড় স্বৈরাচারের নাম কি? ফেরাউন। হাসিনা বলছে, হাসিনা তো আসলে সেদিন। আর কোরআনুল করিম একজন ব্যক্তিকে কোরআনে সবথেকে বড় স্বৈরাচার বলে উল্লেখ করেছে, সেই ব্যক্তির নাম হচ্ছে ফেরাউন। আমাদের নবীর নাম কোরআনে মাত্র 4 জায়গায় এসেছে মোহাম্মদ। মাত্র আমাদের নবীর নাম কয় জায়গায়? মোহাম্মদ শব্দটা 4 জায়গায়। আর ফেরাউনের নামে আজকে আমি উইকিপিডিয়া দেখলাম, ফেরাউনের নাম আল্লাহ কোরআনে 74 বার ব্যবহার করেছে। এবং ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাম যে জুলুমের শিকার হয়েছেন, এজন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের নাম কোরআনে 136 বার ব্যবহার করেছেন। সব থেকে বেশি ব্যবহৃত নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের নাম মাত্র 25 বার। এরকম 25 জন নবীর নাম কোরআনে আছে। মুসা আর ফেরাউনের নাম কোরআনে সব থেকে বেশি। আচ্ছা বলেন তো, আল্লাহ আমাদের নবীর নাম বেশি না দিয়া ফেরাউনের নাম কেন 74 বার দিলেন? আল্লাহ এই জন্য কোরআনে বলছেন, আফালা তাকিলুন। বান্দা কোরআন নিয়ে রিসার্চ করো, কোল অ্যানালাইসিস করো, কোরআন নিয়ে গবেষণা করো, হেদায়েতের রাস্তা খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই
শিক্ষা এখান থেকে দিয়েছেন, এই লিসন আমাদেরকে দিয়েছেন যে মানুষ যেন জালিমদের সম্পর্কে বেখেয়াল না হয়ে যায়, মানুষ যেন জুলুমের কথা এটা মানুষের সামনে আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ যারা জালিম হয়ে যায়, যারা মানুষের অধিকার নষ্ট করে, মানুষের অধিকার হরণ করে, শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থান সহ মানুষের মৌলিক অধিকার যারা নষ্ট করে, তারা আর যাই হতে পারে, আল্লাহ তাআলার কাছে তারা সব থেকে বড় জালিম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য জালিমদের আলোচনা আল্লাহ নিজে বারবার করতে বলেছেন। ফেরাউনের নাম আল্লাহ কোরআনে ৭৪ বার ব্যবহার করেছেন। এর কারণ হলো অনেকগুলো, যেন আমরা নিজেরা জুলুম না করি আর জালিমের সহযোগী না হয়ে যাই। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? খেয়াল করেন, এই বিগত ৫ আগস্টের পরে এই জালিমের সহযোগী যারা, জালিমের প্রেতাত্মা বিভিন্নভাবে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ তারা তাবলিগ জামাতের মধ্যে এসে সাতপন্থীদের গ্রুপে ঢুকে গিয়া এই টঙ্গীর ময়দানে ৩ জন মুসলমানকে তারা হত্যা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। তাবলিগ জামাতের ভাইয়েরা আজকে তারা কেউ পরিচয় দিচ্ছেন সাতপন্থী, আবার কেউ পরিচয় দিচ্ছেন জোবায়ের পন্থী। আচ্ছা বলেন তো, একজন মুসলমান সাতপন্থী হবে, জোবায়ের পন্থী হবে নাকি ইসলামপন্থী হবে? কেউ পরিচয় দিচ্ছে আমরা সাতপন্থী, কেউ বলছে জোবায়ের পন্থী। একজন মুসলমান তো বলতে পারে না আমি সাতপন্থী, আমি জোবায়ের পন্থী। একজন মুসলমান বলবে আমি ইসলামপন্থী। কথা বলেন ঠিক কিনা? তাবলিগ জামাতের ভাইদেরকে আমি কটাক্ষ করছি না। এই কোরআনুল কারীমটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। তারা ইসলামের মাত্র কয়েকটা বিধানকে নিয়ে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইকরামুল মুসলিমিন, এই বিষয়গুলো নিয়ে তারা মসজিদের মধ্যে ইসলামকে কনফাইন, সীমাবদ্ধ করেছে। কিন্তু ইসলাম শুধুমাত্র মসজিদের মধ্যে নয়, রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে, সমাজের প্রত্যেকটা জায়গায়, রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় এই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? খেয়াল করেন, রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় ইসলাম যদি না থাকে, আপনি ব্যক্তি জীবনে ইসলাম পালন করতে পারবেন না। চট্টগ্রাম, বান্দরবন, এরপরে রাঙ্গামাটির কিছু এলাকা, উপজাতি যারা আছে, তারা কিছু এলাকা লিজ নেয় যে আমরা অমুক মান্দা, সাপোজ মান্দা উপজেলায় এরকম একটা এলাকা থেকে আমরা 1 বছরে কুকুর ধরব। এই কুকুর ধরার বিনিময়ে তারা সরকারকে 50,000, 1 লাখ টাকা ট্যাক্স দেয়, লিজ নেয় সরকারের কাছ থেকে। তারা কুকুর ধরে খায়। খুব ভালো করে বুঝেন, পুরো 1 বছর তারা কুকুর ধরে খাবে, সরকারকে এখান থেকে ট্যাক্স দেবে 50,000, 1 লাখ টাকা। ব্যক্তিগত জীবনে ইসলাম মানা সম্ভব নয় যদি না রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে যায়। এই কথা বলার জন্যই উদাহরণটা দিচ্ছি। এখন যেই 50,000 টাকা রাষ্ট্রীয় আয়ের মধ্যে জমা হয়ে গেল, ইংরেজিতে বলে জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, সরকার 1 বছরে যে আয়গুলো করে থাকে, এখান থেকে যেরকম বিভিন্ন আপনার প্রোডাক্ট থেকে সরকার আয় করে, এই যে 50,000 টাকা ঢুকে গেল কুকুর লিজ নেওয়ার, এই টাকাটাও জাতীয় আয়ের মধ্যে ঢুকে গেছে। এবার এই 50,000 টাকার মধ্য থেকে বাইতুল মুকাররমের খতিবের বেতনের মধ্যে একটা অংশ ঢুকে গেছে কি যায় নাই? কথা বলেন, গেছে কি যায় নাই? আপনি মাদ্রাসায় চাকরি করেন, আপনার বেতনের টাকার মধ্যেও একটা পার্সেন্টেজ আছে। আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমার বেতনের মধ্যেও ওই 50,000 টাকার একটা অংশ কিন্তু। এবার আপনি বলেন, আপনি ব্যক্তিগত জীবনে তাবলিগ জামাতের সারা জীবন মসজিদে বয়ান করে এই যে কুকুরের লিজ নেওয়ার টাকা, হারাম টাকা সরকারের রাষ্ট্রের মধ্যে ঢুকে গেল, এখান থেকে কি আপনি বেঁচে থাকতে পারবেন? কথা বলেন না কেন? এখান থেকে বাঁচতে হলে ওই রাষ্ট্রের চেয়ারে সবার আগে কোরআনের আলেম, ইসলামী ব্যক্তিত্ব, কোরআন ওয়ালা
আলেমদেরকে ওই জায়গায় বসানোর দরকার আছে না নাই? আমার ভাইরা একটু খেয়াল করেন, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলামী আইন বাদ দিয়া, মানুষের তৈরি করা মতবাদ দিয়া, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, ক্যাপিটালিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, বিভিন্ন মতবাদ দিয়ে যারা মানুষকে পরিচালনা করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়, ফালা ইউকবালা মিনহুম, ওই সমস্ত তন্ত্র মন্ত্র আল্লাহ কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এরা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমার ভাইরা একটু খেয়াল করেন, আমি বলছিলাম ফেরাউনের নাম আল্লাহ কোরআনে ৭৪ বার উল্লেখ করেছেন। এর কারণ হলো দুনিয়াতে যারা জুলুম করেছে, যারা জালিম হয়েছে, যুগে যুগে যারা জুলুম করেছে, তাদের পৃথিবীতে অন্তত 10টা পরিণাম হয়েছে, 10টা ভয়াবহ পরিণতির সম্মুখীন তারা হয়েছে। 1 নম্বরে যারা জালিম ছিল, আল্লাহ তাদের উপরে লানত বর্ষণ করেছেন, বলুন নাউযুবিল্লাহ। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন, আলা লা'নাতুল্লাহি আলায যালিমিন। আলা সাবধান, লানাতুল্লাহি আলা যালিমিন। ফিরাউন থেকে শুরু করে জালিম, ছোট হোক বড় হোক মাঝারি হোক, যেই পরিমাপে হোক না কেন, জালিমদের উপরে লানত বর্ষণ করেন কে? আমার ভাইরা, এর বাস্তব প্রমাণ আমরা দেখেছি। যেই লোকগুলো বিগত 15 বছরে মানুষকে মানুষে মনে করত না, আলেমদেরকে মানুষে মনে করত না, এই লোকগুলো এখন কিন্তু আর বাজারে রাস্তাঘাটে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ 5 আগস্ট বেলা 11টার সময় তাকে সময় দেওয়া হয়েছিল। লেডি ফিরাউনকে বলা হয়েছিল মাত্র 45 মিনিট সময় আপনি পাবেন। তিনি দুপুরের খাবারটা রান্না হয়েছিল গণভবনে, খাবারটা খাওয়ার মতো সময় কিন্তু পান নাই। আল্লাহ বলছেন, লানাতুল্লাহি আলা যালিমিন, জালিমদের উপরে আল্লাহ তাআলা লানত। এরা কাপড় পরার খাবার সময়টাও শেষ পর্যন্ত পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 2 নাম্বার জালিমের পরিণতি হলো, আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইয়াহদি। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, লা ইয়াহদি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন লা ইয়াহদি, আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দিচ্ছেন না এবং দেবেন না। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। জালিমেরা লেবাস পাল্টায়া, পোশাক পাল্টায়া, দল চেঞ্জ করার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যতই লেবাস পরিবর্তন করো, যতই তুমি তাবলিগ জামাতে যাও, যতই তুমি মসজিদ কমিটির সভাপতি হও, যেই জায়গায় যাও না কেন, লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালিমের ভাগ্যে হেদায়েত দেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 3 নাম্বার যারা জালিম হয়, আল্লাহ তাদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সূরা বাকারায় আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন ওয়া ইয়ামুদ্দুহুম, মদ শব্দের অর্থ হলো টানা, লম্বা করা, দীর্ঘ করা। আল্লাহ তাআলা বলেন, যখন কোন দেশে, যখন কোন জনপদে কোন জালিম শাসক যখন জুলুম করা শুরু করে দেয়, আমি আল্লাহ তাআলা জুলুম করার মাত্রাটা বাড়ায় দেই। আপনারা সবাই জানেন, ছোট্টবেলায় বাচ্চারা ঘুড়ি ওড়ায়,
দেখবেন ঘুড়িটা যত উপরে উঠতে থাকে, ঘুড়ি যত উপরে ওঠে, ঘুড়ি যখন উপরে ওঠে ঘুড়িটা এরকম মাথা নাড়ায় কি নাড়ায় না? কথা বলেন না কেন? ঘুড়ি উপরে উঠে মাথা নাড়ায়, আর ওই যার হাতের মধ্যে ডোর আছে, সুতা আছে, তাকে বুঝায় আমি অনেক উপরে উঠেছি, আর তোমার কাছে ফিরে যাব না। ছোট্ট বাচ্চা বুঝায় ঘুড়ি তুমি যত উপরে ওঠো, আমার হাতের মধ্যে ডোর আছে, ডোর তো আপনারা বুঝেন, হ্যাঁ? আমার হাতের মধ্যে সুতা আছে, তুমি যতই উপরে উঠো, যত উপরে তুমি উঠো না কেন, যত ক্ষমতা তোমার বেড়ে যাক না কেন, তুমি 41 সাল টার্গেট নিয়েছ। কথা বলেন ঠিক কিনা? তারা টার্গেট নিয়েছে 41 সাল, এ করবে সে করবে, মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। আল্লাহ বলেন ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ও জালিমের গোষ্ঠীরা, জালিমের দোসরেরা, কান খাড়া করে শোনো, যেদিন আমি আল্লাহ টান দিব আমার হাতের কাছে তোমাদের আসতেই হবে। আমার ভাইরা, 4 নম্বর জালিমদের পরিণতি হলো সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে নবী, আপনি কি মনে করেছেন আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়, নিরপরাধ আলেমদেরকে জেলখানায় বন্দি করা হয়? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে 13টা বছর ধরে অন্ধকার প্রকাষ্টে এই জালিমের গোষ্ঠীরা রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। হে নবী, আপনি মনে করবেন না আমি জালিমদের সম্পর্কে বেখবর হয়ে গেছি। এই বিগত 15 বছরে অনেক মানুষ বলেছিল হুজুর আর মনে হয় কোনোদিন এই সরকার যাবে না, কোনোদিন মনে হয় আলেমেরা মুক্তি পাবে না, এরকম কথা অনেকে বলেছিল কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে আমার হাবিব, ও মাজলুম জনগোষ্ঠী, তা মনে করো না আমি জালিমদের সম্পর্কে বেখেয়াল হয়ে গেছি। ওদেরকে যখন ধরার আমি আল্লাহ ঠিকই জায়গা মতো ধরব। আমার ভাইরা, 5 নম্বর পরিণতি হলো যারা জালিম হয়, জালিমদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা করবেন। বলেন আল্লাহু আকবার। বলেন তো মামলা করবেন কে? কিয়ামতের দিন বিচারক হবেন কে? আল্লাহ নিজেই বিচারক, আবার নিজেই তিনি মামলা দায়ের করেন। ব্যাপারটা কত ভয়ঙ্কর হয়ে যাবে। সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন যারা নিরপরাধ বেসামরিক মানুষের উপর জুলুম করে আমি আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আমার ভাইরা, 6 নম্বরে এমন 2টা পাপ আছে দুনিয়াতে, এই 2টা পাপের শাস্তি আল্লাহ কবরে দেবেন না, হাসরে দেবেন না, মিজানে ফুলসিরাতে দেবেন না। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ জালিমের আল্লাহ 2টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেবেন। 1 নম্বর হলো রাসূল হাদিসের মধ্যে বলেন বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। 2টা পাপ এমন দুনিয়াতে আছে, এই 2টা পাপের শাস্তি বান্দাকে দুনিয়াতেই পাওয়া লাগবে। 1 নম্বর হলো আল বাগিও। যদি কোনো মানুষের অধিকার নষ্ট করা হয়, মানুষের চাকরি নষ্ট করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়া জেলখানায় রাখা হয়, মানুষের বাড়ি দখল করা হয়, জমি দখল করা হয়, মৌলিক অধিকার যদি নষ্ট করে, ওই জালিমের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেবেন। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন। কোন সন্তান যদি বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, অবাধ্যচারণ করে, ওই সন্তানকেও আল্লাহ তার সন্তানের কাছ থেকে দুনিয়াতে শাস্তি দিবেন। আমার ভাইরা, 7 নম্বর পরিণতি হলো যারা জালিমের সহযোগী ছিল,
বিগত 15 বছরে অনেক আলেম, আপনারা দেখবেন অনেক হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক আলেম কিন্তু এই জালিম সরকারের 5 গোলাম ছিল। কথা বলেন ঠিক কিনা? এরকম ছিল কি ছিল না? তারা এখন লেবাস পাল্টায়া, তারা এখন দল চেঞ্জ করে তারা এখন লেবাস পাল্টাচ্ছে। মনে রাখবেন, বাংলার মুসলমান যারা বিগত 15 বছরে এই আলেম সমাজের মধ্য থেকে দাড়ি আর টুপি মাথায় থাকার পরেও যারা এই কোরআনের বিপক্ষে গিয়ে জালিমের পক্ষ নিয়ে আলেমদেরকে জেলখানায় রাখতে যারা সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন লেডি ফিরাউনের সাথে একই জালিমের কাতারে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। আমার ভাইরা, জালিমের সহযোগীরাও জালিম। এর কারণ হলো সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন, যারা ভালো কাজে সহযোগিতা করে ওই ভালো কাজের পূর্ণ সওয়াব আল্লাহ তাদেরকে দিবেন। যারা খারাপ কাজে সহযোগিতা করে ওই খারাপ কাজের গুনাহ আল্লাহ ওই সহযোগীদেরকেও দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 8 নম্বরে এটা সবথেকে বড় মজার ঘটনা। প্রত্যেকটা জালিম মৃত্যুবরণ করার আগে শেষ বয়সে গিয়া তারা তওবা করার চেষ্টা করে। অনেকে মাথার মধ্যে ঘোমটা দিয়া, অনেকে বোরকা পরে। কথা বলেন ঠিক কিনা? এই যে লেডি ফিরাউন যখন শাহজালালের মাজারে যেত অনেক বড় লম্বা ঘোমটা দিয়া মুনাজাত করত। আবার যখন দাদা বাবুদের দেশে যেত তখন মূর্তি পূজায় আবার শরীক হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোন জালিমের তওবা শেষ বয়সে কবুল করেন না। ফেরাউনের তথ্য আল্লাহ তুলে ধরেছেন সূরা ইউনূস 91 থেকে 92 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। ফেরাউনের কথা আল্লাহ তুলে ধরেছেন। ফেরাউনের মতো অত্যাচারী জালিম পৃথিবীতে আর একজনও আসবে না। একদিনে এক স্পটে 1200 নবজাতক শিশুর গলা কেটে হত্যা করেছে জালিম ফেরাউন। ফেরাউনের মেয়ের একটা মেয়ে বাসেতা নামে একটা মেয়ে ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত। হঠাৎ করে একদিন চিরুনিটা পড়ে গেছে, সে বিসমিল্লাহ বলে উঠাইছে। ফেরাউনের মেয়ে বলছে, তুমি বিসমিল্লাহ বললা কেন? এখানে কোন আল্লাহর কথা বলছো? তুমি কি আমার বাবাকে রব মানো না? তখন বাসেতা বলেছিল, ফেরাউনের মেয়ে কান খাড়া করে শোনো, যেই খোদা নিজের নাকটা ঠিক মতো বানাতে পারে না এমন ভণ্ড কোনোদিন আমার খোদা হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের নাকটা ছিল বোসা, থেপসা নাক। বুঝেন থেপসা কথা? আপনারা বুঝেন? নাকটা অনেক চ্যাপ্টা। আমার ভাইরা, চ্যাপ্টা নাক ছিল ফেরাউনের। বাসেতা বলছে, যেই খোদা নিজের নাকটা বানাতে পারে না এমন ভণ্ড কোনোদিন আমার খোদা হতে। এই কথা বলার পরে ফেরাউন বলল, বাসেতাকে নিয়ে আসো। বাসেতাকে নিয়ে আসা হলো। চোখের সামনে 6টা বাচ্চাকে গলা কেটে হত্যা করা হলো। বলেন না নাউজুবিল্লাহ। সর্বশেষ ছোট্ট একটা বাচ্চা, মাত্র কিছুদিন বয়স হয়েছে, দুগ্ধ পান করে বাসেতা চোখের সামনে ছোট্ট মেয়েটা কোল থেকে কেড়ে নেওয়া হলো। কোল থেকে কেড়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেখানে ফেলে দেওয়া হয়েছে। এমন সময় কিছুক্ষণ পরেই ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন। মেয়েটা বলছে, ইয়া উম্মি ইসবির আলা যালিক ইন্না মাওইদাকুমুল জান্নাহ।
আমার মা, ধৈর্য হারাবেন না। আপনারা দেখছেন আমি কড়াইয়ের মধ্যে আছি, আমি কড়াইয়ের মধ্যে নাই, আমি যেন জান্নাতের মধ্যে বসবাস করছি। আমার ভাইয়েরা, বিগত 15 বছরে যারা জাতীয় লিডার, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিএনপি সহ এইরকম অত্যাচারী মাজলুম সংগঠনের অসংখ্য মানুষকে যারা শহীদ করেছ, হেফাজত ইসলামের শাপলা চত্বরে রাত্রিবেলায় সমস্ত লাইট বন্ধ করে, টেলিভিশন চ্যানেল বন্ধ করে, স্যাটেলাইট বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে অসংখ্য আলেম ওলামাকে যারা হত্যা করেছ, পিলখানায় যারা 87 জন নওজোয়ানকে যারা হত্যা করেছে, বিশ্বাস করি আমরা তারা আল্লাহ জান্নাতে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, বাসে তার চোখের সামনে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পৃথিবীতে 4টা বাচ্চা জন্মের পরে পরে কথা বলেছিল। একজন ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় জন আপনার জোরাইজের সাক্ষী, তৃতীয় জন ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, আর চতুর্থ জন এই বাসে তার মেয়ে। এবার বাসে তা ফেরাউনকে বলছে, ফেরাউন আমি জানি তুমি আমাকেও মেরে ফেলবে, তবে তোমার কাছে একটা আমার আবেদন হচ্ছে, আমাকে শহীদ করার পর আমার 7টা সন্তানের যে শরীরের খণ্ডিত অংশগুলো আছে এবং ছাইগুলো আছে, আমার লাশ সহ একটা কবরে দাফন করবা। ফেরাউন বলল কেন? বাসে তা বলল, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ যখন কিয়ামতের মাঠে উঠবে, তখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য মুসার পক্ষে থাকার কারণে তোমার দিনের জন্য এক এক করে 7টা জীবন্ত সন্তানকে শহীদ হয়েছে, আমি নিজেও শহীদের কাতারে শামিল হয়ে গিয়েছি, আল্লাহ এই ওসিলা আমাকে মাফ করে দাও। তাই করা হলো, বাসে তাকে তার 7টা সন্তান সহ এক কবরে দাফন করা হলো। রাসূলুল্লাহ প্রায় 2500 বছর পরে এসে রাসূলুল্লাহ মেরাজে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসে তিনি নামাজ পড়লেন। এখন সিঁড়ি নিয়ে আসা হলো, তিনি উপরে উঠবেন, আসমানে উঠবেন। এমন সময় রাসূলুল্লাহ বলতেছেন, জিবরাইল আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? জিবরাইল বলছেন, আপনি বলেন কি? আমরা কেবল বাইতুল মুকাদ্দাস, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে লাউহে, এরপর আপনার সিদরাতুল মুনতাহা, আলমে জাবারুত, আলমে মালাকুত, লাউহে মাহফুজ, এরপরে বাহারে মাসজুর, আল্লাহ তাআলার আরশ, তারপরে না জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা আসমানের দূরত্ব 500 কোটি বছর। কত কোটি বছর? 500 কোটি বছর। এটা আবার হানিফ গাড়ির এই গতি না। এই যে লাইট আপনারা জ্বালাচ্ছেন, এটা সেকেন্ডে চলে 3,86,000 মাইল। আপনি সুইচ টিপ দিবেন, এটা 1 সেকেন্ডে চলে গেছে 3,86,000 মাইল। এই গতিতে কোনো যানবাহন যদি চলে, প্রথম আসমানকে আক্রোশ করতে তার সময় লাগবে অন্তত 500 কোটি বছর। এরকম আসমান আছে কয়টা? 7টা। এরপরে না আরো অনেক জগৎ আছে, এটা কোশ্চিন কাল সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, রসুল বলেন না, আমার নাক তো কোনোদিন মিথ্যা ঘ্রাণ আমার নাকে আসতে পারে না। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আসল জান্নাতের ঘ্রাণ নয়। আজ থেকে প্রায় 2500 বছর আগে ওই যে বাসে তাকে ফেরাউন শহীদ করেছিল, বাসে তার কবর বাইতুল মুকাদ্দাসের পাশেই, আর বাসে তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা এই ফেরাউন যখন ডুবে, হাত্তা ইজা আদারাকুল গরক, যখন সে একবার ডুবে আর একবার ভাসে, এবার বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম, লা ইলাহা, নাই কোনো মাবুদ, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। দেখেন, বানর বুড়া হলেও কিন্তু গাছে চড়ে, এরকম কথা একটা এলাকায় প্রচলিত আছে না ভাই? ফেরাউন কিন্তু বলতেছে আমি ঈমান আনলাম সেই রবের উপরে, যেই রবের উপর ঈমান এনেছে বনি ইসরাঈলের লোকেরা। সে কি সরাসরি বলতে পারতো না যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম? কথা বলেন না কেন? পেশা বলতেছে ওই খোদাকে বিশ্বাস করলাম যেই খোদাকে বিশ্বাস করে মুসার উম্মতেরা। আল্লাহ বলতেছে আল আন
বেটা সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধর্ষক, খুনি, জালিমের গোষ্ঠী, আল-আন তোর ঈমান আনার সময় হলো। এতক্ষণে আল-আনা কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো একটা চাঁদাবাজ ছিলি, তুই তো একটা সন্ত্রাস ছিলি, তুই তো জঙ্গি ছিলি। আল্লাহ তাআলা বলেন তোর মতো সন্ত্রাসের জঙ্গির কোনো ক্ষমা নাই। আজকে এই ফ্যাসিস্টের দল, এই পরাজিত শক্তি, এই মানুষ হত্যাকারী জালিমের গোষ্ঠীরা ইন্ডিয়ায় বসে তারা বলছে বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে ক্ষমা করে আমরা নতুন করে রাজনীতি করতে রাজি আছি। আমরা বলতে চাই আমরা তোমাদের ক্ষমা করতে পারি, কিন্তু কথা হলো আমাদেরকে দেলোয়ার হোসেন সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শহীদ আবু সাঈদ আর মুগ্ধকে ফিরিয়ে দিতে হবে। এই জুলাই বিপ্লবে, আগস্ট বিপ্লবে 2000 মানুষ শহীদ হয়েছে, 2000 শহীদকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা না হলে এই বাংলার জমিনে নতুন করে এই ফ্যাসিস্টের গোষ্ঠীরা, জালিমের সহযোগীরা বাংলাদেশে নতুন করে যদি আবার কোনো পায়তারা করার চেষ্টা করে, এই দেশের 16 কোটি মানুষ 32 কোটি হাত দিয়ে বাংলার জমিন থেকে তাদেরকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা জুলুম করে, মানুষের অধিকার নষ্ট করে, এরা শেষ বয়সে এসে তওবা করলেও আর ওই তওবা আল্লাহ কবুল করেন না। আমি 10টা গুণ বলেই পরিণতি বলে শেষ করছি। 9 নাম্বার হলো যারা জালিম হয়, জালিমদের বংশ থেকে পরবর্তীতে আল্লাহ বড় কোনো নেতা, বড় কোনো খলিফা আর বানান না। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন হুজুর প্রমাণ কোথায়? এই মঞ্চে বসে, কোরআনের মঞ্চ, কোরআনের বাইরে কোনো কথা বলছি? 10টা পয়েন্ট বলছি, 10টার এগেইনস্টে হাদিস অথবা কোরআনের দলিল বলছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল ইয়াজিদ। ইয়াজিদ শহীদ করার পর ইতিহাস পড়ে দেখেন আব্বাসীয় খেলাফত, এরপরে যত প্রায় 91 বছর ধরে এই ইয়াজিদের বংশ থেকে একজন আন্ডা বাচ্চাকে আল্লাহ মেম্বার পর্যন্ত বানান নাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন শাসককে আল্লাহ শুধু শাসক বানিয়েছিলেন, তিনি হচ্ছেন আপনার ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যিনি আমাদের সানি খুতবায় একটা আয়াত প্রত্যেক জুমে আমরা তেলাওয়াত করি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার ভাইরা, শুধুমাত্র একজন ব্যক্তিকে আল্লাহ শাসক বানিয়েছিলেন, তিনি ছিলেন মুসলিম শাসক। এজন্য যারা নতুন করে মনে করতেছেন জালিম হয়ে, ফ্যাসিস্ট হয়ে, খুনি হয়ে নতুন করে আবার রাজনীতি করবেন, এ করবেন, ইতিহাসের সাক্ষী, যুগ যুগের সাক্ষী, আল্লাহ জালিমের বংশ থেকে আর কোনো খলিফা বানান না। 10 নাম্বার হলো যুগে যুগে আল্লাহ যত জালিমকে মেরেছেন, জালিমদেরকে মারার জন্য আল্লাহ কামান ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা আসমান থেকে সৈন্যবাহিনী নাজিল করেন নাই। আল্লাহ ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে জালিমদেরকে দুনিয়া থেকে বিদায়। দেখেন না, নূহ আলাইহিস সালামের জামানায় যারা জালিম ছিল আল্লাহ মারার জন্য টানা 150 দিন বৃষ্টি দিয়েছিলেন। লূত আলাইহিস সালামের উম্মতকে মারার জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়েছিলেন। নমরুদকে মারার জন্য আল্লাহ বড় মশা পাঠান নাই, সব থেকে ল্যাংরা দুর্বল মশাটাকে পাঠিয়েছিলেন। আবু জেহেলকে মারার জন্য আল্লাহ তাআলা বড় কোন সাহাবীকে আল্লাহ নির্ধারণ করেন নাই। 12-13 বছরের দুজন যুবক মুআজ এবং মুআব্বাসকে আল্লাহ নির্ধারণ করেছিলেন। সর্বশেষ আপনারা সবাই জানেন, যেই বাচ্চা আব্রাহার বাচ্চা কাবাহার ধ্বংস করার জন্য এসেছিল, আল্লাহ তাআলা নাজিল করেছিলেন ওয়ারসালা আলাইহিম তৈরান আবাবিল। এই পাখিদের পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট দানা ছিল, এই দানার মধ্যে নাম লেখা থাকতো কার মাথার উপরে কোনটা পাথর পড়বে। আল্লাহু আকবার বলবেন না? সব পাখিরা সবগুলো হাতির উপরে ফেলে দিতে, সব হাতিগুলো মারা গিয়েছে, কিন্তু আব্রাহার নাম লেখা আছে, আব্রাহাকে খুঁজে পাচ্ছে না।
আমার ভাইরা, এই পাখিটা সব জায়গায় খুঁজতে শুরু করলো, কোথায় আব্রাহা। আব্রাহা তো সব থেকে বড় জালিম, তাকে মারতে হবে। পাখিটা খোঁজা শুরু করলো, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা গেল আব্রাহা একজন বুড়ি মহিলার ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই পাখিকে বলে দিলেন, আর পাখি চলে গেল। ওই বুড়ি মহিলার ঘরের উপরে চলে যাওয়ার পর ছোট্ট পাথরটা ঘরের উপরে নিক্ষেপ করেছে। ওই বুড়ি মহিলা ছাড়া আল্লাহ তাআলা ওই পুরা এলাকাটাকে জমিনের নিচে দাবা দিয়েছেন। অবস্থা এমন হয়েছে, গরু যখন ঘাস খায় চিবানোর পরে যে এরকম হয়ে যায়, কাসফিম মাকুল, পুরা গ্রামটাকে আল্লাহ ভূষির মতো তছনছ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ঠিক একইভাবে যুগে যুগে জালিমদেরকে মারার জন্য আল্লাহ বড় কোন সেনাবাহিনী নাজিল যেমন করেন নাই। জুলাই বিপ্লবে, আগস্ট বিপ্লবে, 2024 বিপ্লবে একজন মা 10 মাসের ছোট্ট বাচ্চা নিয়ে তিনি ঢাকার রাজপথে নেমে এসেছিলেন। মাকে বলা হলো, সাংবাদিক প্রশ্ন করেছে, কেন আপনি 10 মাসের বাচ্চা নিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছেন? আপনার বুকে যদি গুলি করা হয় আপনি মারা যাবেন, আপনার ছোট্ট বাচ্চাটা মারা যেতে পারে। ওই মা বলেছিল, আমি শুধুমাত্র আমার 10 মাসের বাচ্চার মা নই, সারা বাংলাদেশে যেই সমস্ত আবাবিল পাখিরা রাজপথে এসে লেডি ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, প্রত্যেকটা সন্তান আমায়, প্রত্যেকটা সন্তানের আমি মা, প্রত্যেকটা সন্তান আমি তাদের মা। আমি আমার ছোট্ট বাচ্চাকে জুলাই বিপ্লব থেকে মুক্ত রাখতে চাই না। প্রয়োজনে আমার সন্তান শহীদ হবে, আমি শহীদ হব, তারপরও জালিমের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই জুলাই বিপ্লব আমাদের স্বপ্ন দেখিয়েছে, আমাদের আশা জাগিয়েছে, আমাদের মাঝে উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে, আমরা মনে করেছি চূড়ান্ত বিজয় এখনো কিন্তু অর্জিত। আমি মনে করি আমরা শকুনের গর্ত থেকে আমরা বাঘের গর্তে এসে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজ পাল্টেছে, কিন্তু চাঁদাবাজির ধরন কিন্তু এখনো পাল্টে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা তখনই চূড়ান্ত বিজয় অর্জন করবে, মুসলমানদের তখনই চূড়ান্ত বিজয় অর্জন হবে যেই দিন বাংলার আকাশে পথ পথ করে কোরআনের পতাকা উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমার মানদার মুসলমানদের বলতে চাই, জুলাই বিপ্লবের মতো এই কোরআনকে বিজয় করার জন্য জাতীয় সংসদে বিগত 54 বছর ধরে রামকে দেখেছি, বামকে দেখেছি, স্বামীকে দেখেছি, স্ত্রীকে দেখেছি, বাবাকে দেখেছি, মেয়েকে দেখেছি। আর নয়, আমরা একটা বারের জন্য হলেও জাতীয় সংসদে কোরআনের শাসন দেখতে চাই, আল কোরআনের কোরআন ভিত্তিক শাসন দেখতে চাই। এই শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আর একবার যদি আমাদের শহীদ হতে হয়, জীবন দিতে হয়, রাজপথে নামতে হয়, কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। আজকের মাহফিল আর আমরা লম্বা করতে চাই না, এখন দোয়া হবে। আপনাদের কিছু বলার আছে? সবাই দরুদ শরীফ, ভাই কেউ উঠবেন না, দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير আল্লাহ তাআলা রাত্রি গভীর হয়ে গেছে একটা বার তুমি আরশে মুআল্লা থেকে আজকের এই মাহফিলের দিকে নেক নজরে তাকাও তোমার বান্দারা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আল্লাহ তাআলা চাতক পাখির মতো সুদূর সন্ধ্যা থেকে শুরু করে পর্যন্ত তোমার কোরআনের টানে এখনো প্রচন্ড শীতের মধ্যে তারা বসে আছেন আল্লাহ তাআলা বাড়ির জন্য নয় গাড়ির জন্য নয় টাকার জন্য নয় পয়সার জন্য নয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা তোমার কোরআনের মাহফিলে ছুটে এসেছি আল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেক দিন মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায় অমুক আর নাই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে আল্লাহ জানি না কোন দিন আমার নামটাও মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে আল্লাহ তাআলা শরীর থেকে সবগুলো কাপড় খুলে ফেলা হবে উলঙ্গ বানায়া গরম পানির মধ্যে বড়ই পাতা দিয়া শেষবারের মতো গোসল দেওয়া হবে আল্লাহ তাআলা সাদা কাফনের কাফন পরায়া চকলেটের মতো 2টা প্যাঁচ দেওয়া হবে মুখের প্যাঁচটা খুলে দেওয়া হবে আল্লাহ ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আব্বু আম্মু বলে চিৎকার করে কাঁদতে থাকবে আল্লাহ তাআলা কয়েকজন মানুষ লাশটাকে কাঁধে করে নিয়ে ওই যে পুকুর পাড়ে জঙ্গলের মধ্যে আমার লাশটাকে নিয়ে যাবে 3 জন মানুষ কবরের মধ্যে নামবে আল্লাহ এক এক করে 3 জন মানুষ কবর থেকে তারা উঠে আসবে আল্লাহ বাঁশের ছাউনি দেবে কলা পাতা দেওয়ার পর এক এক করে হাজার হাজার মানুষ আমার কবরে মাটি দিতে থাকবে আল্লাহ তাআলা সন্তান ঘুমাবে স্ত্রী ঘুমাবে কেউ আর কোনোদিন কবরটা খোঁজও নিতে যাবে না আল্লাহ যতটুকু ইলম দিয়েছ চিন্তা করে দেখেছি আল্লাহ কবরে গেলে তুমি ছাড়া আপন বলতে আমাদের কেউ না আল্লাহ জানি না কার কখন ডাক এসে যাবে আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবাইকে শহীদি মরণ তুমি দান করে দিও আল্লাহ তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও আমাদের কোরআন পড়া অবস্থায় মরণ দিও আল্লাহ তাআলা খাস করে আল্লাহ তুমি তাকায় দেখো আজকের মাহফিল যারা আয়োজন করেছেন যারা শোনার জন্য এসেছেন আল্লাহ কিয়ামতের দিন সকলের জন্য তুমি জান্নাতে ঘর বানায় দিও আল্লাহ তাআলা আমি জানি না কার মা জননী দুনিয়াতে নাই কার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আহারে 10টা মাস ধরে যেই মায়ের গর্ভে ছিলাম 2 বছরে মায়ের বুক থেকে 36 মণ দুধ পান করেছি আল্লাহ তাআলা প্রচন্ড শীতের রাত 3টা বাজে মা ডান কোলে নিয়েছে পেশাব করে দিয়েছি মা বাম পাশে নিয়েছে বাম পাশটা পেশাব করে দিয়েছি মা এবার বুকের উপরে নিয়েছে পেশাব করে মায়ের বুকটা ভিজিয়ে দিয়েছি আল্লাহ মা একবারের জন্য রাগ করেন নাই আল্লাহ গালে মুখে চুমু খেয়ে আমাদের কত আদর করেছেন সন্তান যদি বাড়িতে আসতে দেরি হয়ে যায় সবার ঘরের দরজা বন্ধ হয় মায়ের ঘরের দরজা বন্ধ হয় না আল্লাহ তাআলা তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে আমার যুবক ভাইদের কিনে দোয়া করছি আল্লাহ আমাদের আব্বা মার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা খাস করে আজকের মাহফিলে যারা দান করেছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন মেধা দিয়েছেন শ্রম দিয়েছেন যারা 2 দিন ব্যাপী এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন
আমার সকল যুবক ভাই, কমিটির সম্মানিত সদস্য বিন্দু সকলের জন্য দোয়া করছি। শ্রোতা বক্তা মহিলা মা বোন সবাইকে কিয়ামত দিন জান্নাতে তুমি ঘর বানায় দিও। আয় আল্লাহ তাআলা, খাস করে তোমার মহিয়ান দরবারে প্রার্থনা, এদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়ে গেছেন, আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। জুলাই বিপ্লবে যারা জীবন দিলেন, যারা শহীদ হলেন, যারা অন্ধ হলেন, যারা চোখ হারালেন, যারা পা হারিয়েছেন, আল্লাহ যারা জীবন দিয়েছেন সকলকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই সমস্ত শহীদের বিনিময়ে একটা বারের জন্য হলেও তোমার কোরআনটাকে তুমি এদেশের শাসন ক্ষমতায় নিয়ে যাওয়ার তৌফিক দাও। একটা বারের জন্য হলেও কোরআনের সূর্য বাংলার জমিনে তুমি উদয় করে দাও। আল্লাহ তাআলা, আমার মা বোন যারা কষ্ট করে এসেছেন, আমার প্রত্যেকটা মা বোনকে খাদিজা আয়েশার মতো কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লাহ আমার সম্মানিত রাহবার জনাব হযরত মাওলানা নুরুল আমিন হুজুরের কণ্ঠটাকে কবুল করো, সুস্থতা দান করো। আল্লাহ যে কোনো সময় এসে এই এলাকার মানুষের কলিজা ভরে তাফসীর শোনাবার তৌফিক তুমি দান করে দিও। আয় আল্লাহ, খাস করে মৃত্যুর সময় আমাদের সবার মুখে তোমার নবীজির কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।